হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি যেরকম তোমাদের বলেছিলাম যে তোমরা যারা জুলজি অনার্স নিয়ে পড়াশোনা করছো অথবা যাদের জুলজি এমডিসি আছে তাদের জন্য আমি একটা সাজেশন ভিডিও তৈরি করব, যেরকমটা আমি কমেন্ট সেকশনে তোমাদের বলে দিয়েছিলাম। তো আমি আজকে সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আমাদের জুলজি যে অনার্সে টোটাল সেমিস্টার 2 এর জন্য মেইনলি সাজেশন। তো আমাদের সেমিস্টার 2 তে টোটাল 9টা ইউনিট পরীক্ষা হবে, ঠিক আছে? তো 9টার মধ্যে আজকে আমি 5টা ইউনিটের যে সাজেশন সেটা আজকে আমি আলোচনা করব। অ্যাকচুয়ালি এটা সাজেশন বলা ভুল, আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন এনেছি। এই কোশ্চেনগুলো মোটামুটি ভাবে তোমরা যদি প্রিপেয়ার করো তো তোমরা আপকামিং যে সেমিস্টার 2 এর যে এক্সাম আছে সেটা তুমি মাইনরেই পড়ো অথবা অনার্স পেপারেই পড়ো, তো তোমার কিন্তু পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে এই কোশ্চেনগুলো পড়লেই। ঠিক আছে, এবার বলে রাখি যে মাইনরের ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে আর মাইনরের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের সিলেবাস যেটা সিলেবাসটা কিন্তু সেম, কিন্তু আমাদের যে অনার্স পেপার সেটা আমরা ইংলিশে লিখবো, ঠিক আছে? আর যেটা আমাদের মাইনর পেপার সেটা হচ্ছে বেঙ্গলিতে। তো আমি কিন্তু এখানে কোয়েশ্চেনগুলো মেইনলি ইংলিশেই করেছি অনার্সের কথা ভেবে। এবার তোমরা যারা মাইনর আছো তোমরা, তোমাদের আমার মনে হয় না যে ইংলিশ গুলো থেকে বেঙ্গলি কোয়েশ্চেন গুলো মানে বুঝতে, যে ইংলিশের মানেটা কি বুঝতে, এটা খুব একটা সময় নেই বলে আমার মনে হয় না। তো তোমরা এখানে ইংলিশ আছে, তোমরা জাস্ট বেঙ্গলিতে অ্যান্সার গুলো প্রিপেয়ার করলে কিন্তু হবে। ঠিক আছে, কোয়েশ্চেন গুলো বুঝে নিও বেঙ্গলিতে, আর তারপরে এই কোয়েশ্চেনের যে অ্যান্সার গুলো সেগুলো যেখান থেকে জোগাড় করবে সেগুলো বাংলাতে করলে কিন্তু হবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা 9টা ইউনিটের মধ্যে প্রথম 5টা ইউনিটের যে মানে কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো, আর পরবর্তী 4টে ইউনিট অবশ্যই পরের একটা ভিডিওতে দেবো, ঠিক আছে? তো সবার প্রথমে আমাদের ইউনিট 1 আছে। তো ইউনিট 1 থেকে কি কি কোয়েশ্চেন পড়বে আলোচনা করি চলো। দেখো, ইউনিট 1 থেকে আমরা পড়বো হচ্ছে ফার্স্ট পড়বো পার্থক্য, ঠিক আছে? ডিফারেন্স বিটুইন রিডিউসিং সুগার অ্যান্ড নন রিডিউসিং সুগার। এটা 2 মার্কস, এই পাশাপাশি লেখা, এর মানে যে মার্কস গুলো কত নম্বরের জন্য তৈরি করবে কোয়েশ্চেনটা, 2 মার্কসের জন্য প্রিপেয়ার করবে, ঠিক আছে? তারপরে কিছু ডিফারেন্স আছে, ও তারপরে হচ্ছে ডিফারেন্স বিটুইন পায়রানোজ অ্যান্ড হচ্ছে ফিউরানোজ, ঠিক আছে? তারপরে কি পার্থক্য আছে দেখো, তারপরে আছে ডিফারেন্স বিটুইন এল গ্লুকোজ অ্যান্ড ডি গ্লুকোজ, ওকে? নেক্সট আছে ডিফারেন্স বিটুইন হোমোপলিস্যাকারাইড হোমোপলিস্যাকারাইড অ্যান্ড হেট্রোপলিস্যাকারাইড। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এর প্রিপেয়ার করতে হবে। হোমোপলিস্যাকারাইড আর হেট্রোপলিস্যাকারাইডের মধ্যে হচ্ছে পার্থক্য। তারপরে আমাদের শর্ট কোয়েশ্চেন আছে 2 মার্কসের জন্য আমরা প্রিপেয়ার করবো এই কোয়েশ্চেনগুলো, সেটা হচ্ছে হোয়াট ইজ এপিমার আর গিভ এক্সাম্পল, একটা এপিমারের এক্সাম্পল দিতে বলেছে। তারপরে হোয়াট ইজ অ্যানোমার গিভ এক্সাম্পল, উদাহরণ দিতে বলেছে অ্যানোমারের। তারপরে আছে গিভ অ্যালডোজ আর কিটো সুগারের এক্সাম্পল আমাদের দিতে বলেছে, ঠিক আছে? এইগুলো জাস্ট এক্সাম্পল গুলো করে রাখতে, এক্সাম্পল গুলো আসে এক্সামে। নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের হোয়াট ইজ ইনভার্স সুগার এন্ড হোয়াট ইজ ইনভার্টেজ। এটাও 2 মার্কসের জন্য প্রিপেয়ার করবো, এটাও 2 মার্কসের জন্য কিন্তু আমরা প্রিপেয়ার করে নেবো যে হোয়াট ইজ ইনভার্স সুগার আর হোয়াট ইজ ইনভার্টেজ। তারপর আছে রাইট ফোর ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ পলিস্যাকারাইড, ঠিক আছে? এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স লিখতে হবে পলিস্যাকারাইডের জন্য। তারপরেও একই আছে, মনোস্যাকারাইডের জন্য আমরা 4টে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স লিখবো, এবং তারপরেও একই আছে যেটা হচ্ছে ডাইস্যাকারাইডের জন্য আমরা ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স লিখবো 4টে। আচ্ছা, তারপরে চলে এসেছি আবার একটা ডিফারেন্স, সেটা হচ্ছে সেলুলোজ, স্টার্চ আর হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে? এদের মধ্যে পার্থক্য করতে হবে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে ডিফারেন্সিয়েটের মধ্যে পার্থক্য করতে হবে, মানে পার্থক্য করতে হবে এই 3টে জিনিসের মধ্যে, যে কি কির মধ্যে। এক হচ্ছে যে সেলুলোজ করবে, সেলুলোজ, আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে স্টার্চ করবে, আর একটা হচ্ছে গ্লাইকোজেন করবে, ঠিক আছে? তারপরে আছে, তারপরে কোয়েশ্চেন হচ্ছে আমরা গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? আমরা অনেক ধরনের পেপটাইড বন্ড শুনেছি, ওখানে গ্লাইকোসাইডিক বন্ড কি সেটা নিয়ে আমরা 2 মার্কসের জন্য এই কোয়েশ্চেনটা প্রিপেয়ার করব, ঠিক আছে? তারপরে দেখো স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেকে শুধুমাত্র নাম লিখে দিয়ে চলে আসে এক্সাম্পল গুলোর ক্ষেত্রে, কিন্তু যারা স্ট্রাকচার দেবে অবশ্যই তাদের জন্য কিন্তু এক্সট্রা মার্কস থাকে, ঠিক আছে? চলো, এই স্ট্রাকচার কি কি স্ট্রাকচার করবে, এক হচ্ছে ডি গ্লুকোজের স্ট্রাকচার করবে, তারপরে হচ্ছে এল গ্লুকোজ এর স্ট্রাকচার করবে, ডি ফ্রুক্টোজ এর স্ট্রাকচারটা করবে, এল ফ্রুক্টোজ স্ট্রাকচার করবে, মল্টোজ স্ট্রাকচার করবে, ল্যাকটোজ আর সুক্রোজ, ঠিক আছে? স্ট্রাকচারটা করবে। এইগুলো শুধুমাত্র এই ইউনিট থেকে এইগুলো যদি স্ট্রাকচার করো কোনো একটা না কোনো একটা কমন পেয়ে যাবে, কারণ এইগুলো বাদ দিয়ে অন্য কিছু নেই আর এই ইউনিটের স্ট্রাকচার করার জন্য। তারপরে কোয়েশ্চেন বলছে
হোয়াট কার্বোহাইড্রেট কল অ্যাজ প্রোটিন অল্টারনেটিভ ফুড, ঠিক আছে, এটাও 2 মার্কসের জন্য প্রিপেয়ার করবে যে কার্বোহাইড্রেটকে কেন আমরা প্রোটিনযুক্ত খাবার বলে প্রোটিনের অল্টারনেটিভ ফুড বলে থাকি, ঠিক আছে। তারপরে হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার বলতে কি বোঝো, এটাও 2 মার্কসের জন্য কিন্তু প্রিপেয়ার করবে। আচ্ছা, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেটকে কমপ্লেক্সিটি অনুযায়ী ক্লাসিফাই করতে হবে, এটা পুরো 4 মার্কসের জন্য প্রিপেয়ার করবে যারা অনার্স পড়ছো, ঠিক আছে। যারা অনার্স পড়ছে এটা পুরো 4 মার্কসের জন্য প্রিপেয়ার করবে যে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা। এই ছিল আমাদের যে ফার্স্ট ইউনিট আছে, সেই ফার্স্ট ইউনিটের যে সাজেশন। এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি তৈরি করে ফেলো তো ফার্স্ট ইউনিট মোটামুটি ভাবে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে যা কোয়েশ্চেন দেবে তোমরা করে দিতে পারবে, ঠিক আছে। এরপর চলো, এরপর হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 তে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেগুলো কিছু শর্ট কোয়েশ্চেন 2 মার্কসের আছে, তো পাশাপাশি যে নাম্বারগুলো মানে ওই মার্কসের জন্য কোয়েশ্চেনটা তৈরি করতে। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ জুইটার আয়ন, জুইটার আয়ন কি সেটা পড়বো। আচ্ছা, দ্বিতীয় বলেছে হোয়াট ইজ আইসো ইলেকট্রিক পয়েন্ট, ঠিক আছে, আইসো ইলেকট্রিক পয়েন্ট কি সেটা আমরা পড়বো। আচ্ছা, তারপরে যখন ডিফারেন্স দিয়েছে, ডিফারেন্স বিটুইন এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা পড়বে। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা তৈরি করে রাখবে। এটা এক্সাম্পল হয়তো দিলে ডিফারেন্সিয়েশন দিলে হচ্ছে 3 নম্বরে, আর নাহলে শুধু এক্সাম্পল যদি দেয় সেক্ষেত্রে 1 মার্কস থাকবে। তারপরে নেম অফ দ্য অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের নেম পড়বে। তারপরে বেসিক অ্যামাইনো অ্যাসিডের নেম পড়বে। কি ইমিনো অ্যাসিড, ইমিনো অ্যাসিড কি বলতো, প্রোলিন হবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রোলিন। এটার এইটা হচ্ছে ইমাইনো অ্যাসিড, এটার এক্সাম্পল হচ্ছে পোলিন। ওকে, বাকি এখানের মধ্যে যে কোনো একটা অবশ্যই আসবে, যে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড অথবা ইমাইনো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এক্সাম্পল গুলো একটা আসবে যে কোনো। তারপরে হচ্ছে রাইট ডাউন দ্য সিমপ্লেক্স, সব থেকে সহজ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড মোস্ট কমপ্লেক্স, সবথেকে জটিল অ্যামাইনো অ্যাসিড, এদের মধ্যে এদের উদাহরণ দিতে বলেছে, ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর হচ্ছে হোয়াট ইজ পেপটাইড বন্ড, এটা পড়বে 2 মার্কসের জন্য। তারপরে গিভ এক্সাম্পল অফ অ্যারোমেটিক অ্যান্ড হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড আছে, এটাও বলছে এক্সাম্পল, এই চ্যাপ্টার থেকে এক্সাম্পল পড়বেই, খুব ভালো করে এক্সাম্পল গুলো পড়বে, ঠিক আছে, যে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড আর হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল দিতে হবে। তারপরে বলছে ডিফারেন্সিয়েট বিটুইন আলফা হেলিক্স অ্যান্ড বিটা প্লিটেড সিড, ঠিক আছে, যে প্রোটিন স্ট্রাকচারের মধ্যে আমরা পড়ি যে আলফা হেলিক্স আর বিটা প্লিটেড সিড, যে প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে দুটো জিনিস থাকে, আলফা হেলিক্স থাকে আর হচ্ছে বিটা প্লিটেড সিড থাকে, ঠিক আছে। তো এইদের মধ্যে পার্থক্য লিখতে হবে। তারপরে হোয়াট ইজ মিন বাই হেলিক্স লুপ হেলিক্স, ঠিক আছে, এটা হচ্ছে সব প্রোটিন থেকে হচ্ছে। হেলিক্স লুপ হেলিক্স বলতে কি বোঝো, এটাও তোমরা তৈরি করে যাবে 3 মার্কসের জন্য। ওকে, তারপরে চলো, তারপরে দিয়েছে রাইট দ্য ক্যারেক্টারিস্টিক অফ টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন। আছে প্রোটিনের যে টার্সিয়ারি স্ট্রাকচার আছে আর কোয়াটারনারি স্ট্রাকচার আছে, সেইটা নিয়ে কিন্তু আমাদের এখানে লিখতে বলেছে, ঠিক আছে। তো এটা নিয়ে তোমরা মানে ক্যারেক্টারিস্টিক লিখতে বলেছে, এটাও তোমরা মিনিমাম 2 মার্কস করে, দুটো আলাদা করে 2 মার্কস করে 4 মার্কসের জন্য প্রিপেয়ার করবে। তবে ক্লাসিফাই দ্য প্রোটিন অন দ্য বেসিস অফ স্ট্রাকচার, বলছে স্ট্রাকচার বেসে প্রোটিনকে ক্লাসিফাই করতে বলেছে। তারপরে তারপর হচ্ছে ফার্স্ট ক্লাস এন্ড সেকেন্ড ক্লাস প্রোটিন বলতে কি বোঝো, এটাও 2 মার্কসের জন্য প্রিপেয়ার করলেই হবে। তারপরে হোয়াট ইজ মিন বাই আলফা অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো, এটা প্রিপেয়ার করবে। আর এনপিএম তো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখানের মধ্যে, যেটা তোমরা 2 মার্কসের জন্য প্রিপেয়ার করবে, ঠিক আছে, 2 মার্কসের জন্য প্রিপেয়ার করেছে হোয়াট ইজ এনপিএম। ওকে, এরপরে আমরা যে ইউনিটটা আলোচনা করবো সেটা হচ্ছে ইউনিট 3, ঠিক আছে। ইউনিট 3টা একটু ছোট, বাট শুধু বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে 2 মার্কসেরই কোয়েশ্চেন আসে, খুব একটা সেভাবে ইম্পর্টেন্ট বা বড় কোয়েশ্চেন নেই, ঠিক আছে। হোয়াট ইজ স্যাপোনিফিকেশন নাম্বার, এটা 2 মার্কসের জন্য প্রিপেয়ার করবে। হোয়াট ইজ আয়োডিন নাম্বার, হোয়াট ইজ অ্যাসিড নাম্বার, হোয়াট ইজ র্যান্সিডিটি অ্যান্ড ডিফারেন্স বিটুইন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড অ্যান্ড নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। এই যে এখানে ডিফারেন্সিয়েশনটা আছে এটা খুব ভালো করে করবা। এইখানে যে 2 মার্কসের এতগুলো কোয়েশ্চেন আছে, এর মধ্যে যে কোনো একটা আসে, ঠিক আছে, নয় স্যাপোনিফিকেশন নাম্বার আসবে, নয় আয়োডিন নাম্বার, নালে অ্যাসিড নাম্বার, এই তিনটের মধ্যে মেইনলি আসে। আয়োডিন নাম্বার আসার চান্স একটু বেশি আছে। তো এইখানে যে 2 মার্কসের 4টে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এই 4টে ভালো রকম করে প্রিপেয়ার করে নেবে, ঠিক আছে। এই 4টের মধ্যে যে কোনো একটা কিন্তু আসবে। আর ডিফারেন্সিয়েশনটা তো আছেই। চলো এরপরে দেখো, বলছে ডিফারেন্স বিটুইন গ্লাইসারিড এন্ড ওয়্যাক্স, এদের মধ্যে পার্থক্য, গ্লাইসারিড আর ওয়্যাক্স এর মধ্যে পার্থক্য করবে। ডিফারেন্স বিটুইন অয়েল অ্যান্ড ঘি, অয়েল আর ঘি এর মধ্যে যে পার্থক্য সেটা করবে, ঠিক আছে। তার মানে অয়েল আর ঘি কিন্তু এক নয়, এদের মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা পড়তে হবে। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা প্রিপেয়ার সবাইকে করতে হবে ইউনিট থেকে। সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাগ, হোয়াট ইজ ড্যাগ, হোয়াট ইজ ট্যাগ উইথ দ্য সুইটেবল স্ট্রাকচার দিয়ে করতে হবে। এদের অ্যাকচুয়ালি এটা ফুল ফর্ম আছে, ঠিক আছে, ম্যাগের ফুল ফর্ম আছে, ড্যাগের ফুল ফর্ম আছে,
ট্যাগের ফুল ফর্ম আছে, ওকে? তো এই ফুল ফর্ম সহ সেগুলো কি আর তাদের স্ট্রাকচারটা করতে হবে। তারপরে 2 মার্কসের জন্য পড়বে হোয়াট ইজ এস্টার বন্ড, তারপরে পড়বে হোয়াট ইজ সিম্পল লিপিড, গিভ এক্সাম্পল, এটা হচ্ছে 2+1 এই আকারে পড়বে, ঠিক আছে? হোয়াট ইজ কনজুগেট লিপিড, ঠিক আছে? হোয়াট ইজ কনজুগেট লিপিড পড়বে, ঠিক আছে? হোয়াট ইজ কনজুগেট লিপিড, গিভ এক্সাম্পল, এটাও 2+1 হিসেবে পড়বে। তারপরে আছে হোয়াট ইজ ড্রাইভ লিপিড, ওকে? হোয়াট ইজ ড্রাইভ লিপিড, গিভ এক্সাম্পল, এটা হচ্ছে 2+1 হিসেবেই পড়বে। বলেছিলাম যেমন ইউনিট 3 টা একটু ছোট আছে, সেরকম ভাবে ইম্পর্টেন্ট কোনো বড় কোয়েশ্চেন নেই, বেশিরভাগ যেটা আছে সেটা 2 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে? তো সিম্পল লিপিড আর কনজুগেট লিপিডের এক্সাম্পল গুলো কিন্তু পড়বে, সিম্পল কনজুগেট ড্রাইভ লিপিডের এক্সাম্পল গুলো পড়ে রাখবে, ওকে? চলো এরপর আমরা পড়বো ইউনিট 4, ওকে? ইউনিট 4 হচ্ছে এনজাইম, যেখান থেকে আমাদের সেমিস্টার 2 এক্সামে সব থেকে বেশি কিন্তু নাম্বার আছে, ঠিক আছে? এনজাইম খুব একটা বড় চ্যাপ্টার, আর এখান থেকে আমাদের সেমিস্টার 2 তে কিন্তু খুব ভালো মানে বেশি নাম্বার কিন্তু এনজাইম এই চ্যাপ্টারটা থেকে আছে, ঠিক আছে? চলো এখানে কিন্তু এই চ্যাপ্টারটা খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে প্রত্যেককে, যারা অনার্স পেপার দেবে তাদের এনজাইম খুব ভালো করে কিন্তু প্রিপেয়ার করতে হবে একটা ভালো মার্কস তোলার জন্য, ওকে? চলো ফার্স্ট কোয়েশ্চেন আছে হোয়াট ইজ অপটিমাম পিএইচ। অপটিমাম পিএইচ কি, এটা 2 মার্কসের জন্য, সকলে প্রিপেয়ার করে 2 মার্কসের জন্য, ঠিক আছে? তারপর আছে হোয়াট ইজ অপটিমাম টেম্পারেচার। আচ্ছা অপটিমাম টেম্পারেচার বলতে কি বোঝো? তারপরে হোয়াট ইজ এনজাইম টার্নড ওভার নাম্বার, এটা 2 মার্কসের জন্য করবে, এটা পড়ার সম্ভাবনা আছে খুব, এটা ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকে তৈরি করবো অনার্স পেপার, ঠিক আছে? যে এনজাইম টার্নড ওভার নাম্বার কি। তারপরে হোয়াট ইজ Q10 ভ্যালু, আছে Q10 ভ্যালু বলতে কি বোঝো, এগুলো সব 2 মার্কসে, ওকে? তারপরে হোয়াট ইজ এনজাইম অ্যাক্টিভ সাইট, ওকে? এনজাইম অ্যাক্টিভ সাইট বলতে কি বোঝো, এটাও 2 মার্কসের জন্য প্রিপেয়ার করবে, ওকে? তারপরে রাইট এ শর্ট নোট অন ইনডিউস ফিট মডেল, ওকে? ইনডিউস ফিট মডেল কোয়েশ্চেনে দিতে পারে, অথবা কোয়েশ্চেনে বলে দিতে পারে যে কোসল্যান্ড মডেল, কি দিতে পারে, যে কোসল্যান্ড মডেল এর যে ব্রিফ ডেসক্রিপশন দাও কোসল্যান্ড মডেলে, ঠিক আছে? এটা পুরো 4 মার্কসের জন্য প্রিপেয়ার করে উইথ পিকচার, ঠিক আছে? উইথ পিকচার বড়। এবার যেহেতু জুলজি তোমরা চেষ্টা করবে যে বিভিন্ন কোয়েশ্চেনে যদি তোমরা ছবি জানো অবশ্যই ছবি কিন্তু ড্রয়িং করার চেষ্টা করবে, ঠিক আছে? তো ছবি ড্রয়িং করলে এক্সট্রা কিন্তু হাফ মার্কস দেয়, এই কারণেই বলছি। তো ইনডিউস ফিট মডেল নিয়ে আমাদের শর্ট নোট দিতে বলেছে, এটা 4 মার্কসের জন্য প্রিপেয়ার করে রাখবে। তারপরে বলেছে দেখো ব্রিফলি ডিসক্রাইব দ্য লক অ্যান্ড কি মডেল, এটা ছোট থেকেই পড়ে আসছি যে লক অ্যান্ড কি মডেল সম্বন্ধে লিখতে বলেছে, এটাও তোমরা মিনিমাম 2 করতে পারো, কোনো কোনো জায়গায় 2 দিতে পারে অথবা 3 করে নিতে পারো, ঠিক আছে? 2 অথবা 3 মার্কসের জন্য প্রিপেয়ার করবে। তারপরে ডিফারেন্স বিটুইন লক অ্যান্ড কি মডেল আর হচ্ছে ইনডিউস ফিট মডেল, ওকে? এটা আমরা বললাম না লক অ্যান্ড কি মডেল আর হচ্ছে ইনডিউস ফিট মডেল, যেটাকে কোসল্যান্ড মডেল বললাম। তো এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা করতে হবে। তারপরে তারপরে পুরো একদম আবার হচ্ছে 2 মার্কসের সব কোয়েশ্চেন, কিন্তু এগুলো আসে 2 মার্কসের, এই কোয়েশ্চেনগুলোর মধ্যে যে কোনো একটা আসবে, যে এই যে এর মধ্যে যে কোনো একটা আসবে। তবে ফার্স্ট হোয়াট ইজ হলো এনজাইম, গিভ এক্সাম্পল। দ্বিতীয় হোয়াট ইজ অ্যাপো এনজাইম, গিভ এক্সাম্পল। এই যে প্রত্যেক এখানে এক্সাম্পল লেখা নেই, এখানে কিন্তু প্রত্যেকটার এক্সাম্পল তোমরা করবে, ঠিক আছে? প্রত্যেকটার এক্সাম্পল করতে হবে। What is apoenzyme, give example. What is coenzyme, give example. What is isoenzyme, give example. What is proenzyme, give example. What is anti-enzyme, give example. What is riboenzyme, give example. আচ্ছা তারপরে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ কি। হোয়াট ইজ প্রস্থেটিক গ্রুপ, ওকে? তো প্রস্থেটিক গ্রুপ কি সেটা পড়বে, আর এইগুলো প্রত্যেক কিন্তু এটা প্রত্যেকটি হচ্ছে 2 মার্কস, এগুলো প্রত্যেকটা হচ্ছে 2 মার্কসের জন্য করবে। আর উইথ তাদের সাথে তাদের যেহেতু এক্সাম্পল আছে, তো এক্সাম্পলটার জন্য 1 মার্কস করে ক্যারি করবে, তো এই জন্য তৈরি করবে, ঠিক আছে? 2 মার্কস আর 1 এ। তারপরে হোয়াট ইজ কো ফ্যাক্টর, কো ফ্যাক্টর কি, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওই আগের মতোই 2 প্লাস এর এক্সাম্পল নিয়ে করবে 1, ওকে? তারপরে হোয়াট ইজ লাইনউইভার বার্ক প্লট, এটা যে আমাদের গ্রাফটা আছে সেটা করবে। হোয়াট ইজ Km মাইকেলিস কনস্ট্যান্ট, যেটা বলা হয় মাইকেলিস মেন্টেন কাইনেটিক্সের কনস্ট্যান্ট এটা। তারপরে এস্টাবলিশ দ্য মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, এই মাইকেলিস মেন্টেন ইকুয়েশন এই টপিকটা খুব ভালো করে করবে, এখান থেকে একটা বড় কোয়েশ্চেন আসে 3 বা 4-এ, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, মাইকেলি এনজাইম থেকে কিছু করো না করো মাইকেলিস মেন্টেন ইকুয়েশন করতে হবে, এখান থেকে একটা বড় কোয়েশ্চেন আসেই। আচ্ছা যদি এবার বলেছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনের কিছু কন্ডিশন দিতে পারে, ঠিক আছে? সেই কন্ডিশনগুলো যে কি কি সেগুলো হলে কি হবে সেগুলো করতে হবে, যেমন যদি Km গ্রেটার দ্যান এস হয়, অথবা Km হচ্ছে লেস দ্যান এস হয়, অথবা Km ইকুয়াল টু এস হয়, তো কি হবে সেটা তো কিন্তু লিখতে হবে। হোয়াট ইজ মিন বাই অ্যালডোস্টেরন, তারপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ মিন বাই অ্যালডোস্টেরন।
পড়বে। তারপরে হোয়াট মিন বাই সুইসাইডাল ইনহিবিশন, আচ্ছা এনজাইম ইনহিবিশন থেকে এটা দিয়েছে যে সুইসাইডাল ইনহিবিশন বলতে কি বোঝো সেটা লিখবে। আচ্ছা কম্প্যারিজন দিয়েছে একটা, এটাও ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট এই কারণে এটা তো একবারে কোশ্চেন না দিলেও অনেক ভেঙে ভেঙে কোশ্চেন দিতে পারে। যেমন যে কম্পিটিটিভ এনজাইম বলতে কি বোঝো, নন কম্পিটিটিভ এক্সাইম এনজাইম বলতে কি বোঝো, অথবা আনকম্পিটিটিভ এনজাইম ইনহিবিশন বলতে তুমি কি বোঝো দিতে পারে, ঠিক আছে। তারপরে হোয়াট ইজ ফিডব্যাক ইনহিবিশন পড়বে, এগুলো হচ্ছে এনজাইম ইনহিবিশন থেকে কোয়েশ্চেন দিয়েছে, খুব ভালো করে পড়বে, ইনহিবিশনের 3টে কোয়েশ্চেনও করতে হবে। তারপরে ক্লাসিফাই এনজাইম অ্যান্ড রাইট দ্য ডেফিনেশন উইথ এক্সাম্পল, অবশ্যই আমাদের এখান থেকে এটা থেকে না 2 মার্কসের কোয়েশ্চেন দিতে পারে যে এনজাইমের যে বিভিন্ন 6টা ভাগ আছে সেই 6টা ভাগের মধ্যে যে কোনো একটা ভাগ তুলে দিয়ে বললো যে তার এক্সাম্পল দাও আর সে কি কাজ করে, যেমন হচ্ছে লাইগেজ তুলে দিল, লাইএস তুলে দিল, বাট অক্সিডো রিডাকটেজ এনজাইম বলে দিল, তাদের সংজ্ঞা লেখো আর তাদের একটা এক্সাম্পল দাও, ঠিক আছে। এখান থেকে কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেনও আসতে পারে, তোমাদের আমি পুরোটাই দিয়েছি যাতে তোমরা পুরোটাই করো ক্লাসিফিকেশন আর তাদের এক্সাম্পল পুরোটাই তৈরি করতে পারো, তাই পুরোটাই দিয়েছি, ওরকম ভেঙে আর লিখে দিইনি। তারপরে দেখো হোয়াট ইজ এনজাইম ইসি নাম্বার, এনজাইম ইসি নাম্বার কি সেটা পড়বে। আচ্ছা ডিফারেন্স বিটুইন অ্যাপো এনজাইম কো এনজাইম, এটা না করলেও চলে, খুব একটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা রাইট এ থর নোট অন হাইড্রোলেজ অ্যান্ড হচ্ছে লাইএজ, দেখো আগে যেটা বলছিলাম না যে এনজাইম ক্লাসিফিকেশন থেকে আলাদা করে কোয়েশ্চেন দিতে, সেটাই। এ দেখো হাইড্রোলেজ আর লাইএজ হচ্ছে কিন্তু এনজাইমের যে ক্লাসিফিকেশন তারই একটা করে ভাগ, একটা করে নাম, তো সেখান থেকে দেখো ছোট করে আলাদা কোয়েশ্চেন দিয়েছে, তো এটা দিতে পারে যে বিভিন্ন যে এনজাইমের নাম তুলে দিয়ে তাদের সম্পর্কে লিখতে বলতে পারে। চলো এরপর হচ্ছে ইউনিট 5, ইউনিট 5-এ দেখো প্রথমেই বলেছে কি লিখতে, ইউনিট 5 এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের। প্রথমেই দেখো বলেছে পেন্টোজ ফসফেট পাথওয়ে বা যাকে আমরা পিপিপি পাথওয়ে বলি বা এইচএমপি শান্ট নিয়ে লেখো, ঠিক আছে। তারপরে হোয়াট ইজ এইচএমপি এন্ড হোয়াট উইল বি সিগনিফিকেন্স অফ এইচএমপি, ঠিক আছে, এটা কি করে তৈরি হবে 1:4:3, ওকে, এই হিসেবে তৈরি করবে। তারপরে রাইট দ্য সিগনিফিকেন্স অফ গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসের সিগনিফিকেন্স লিখতে হবে। আচ্ছা ডিফারেন্স বিটুইন গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেল, আলাদা করে তো প্রথমে গ্লাইকোলাইসিস তৈরি করবে, তারপরে যে ক্রেবস সাইকেল তৈরি করে প্রপার যে এনজাইম আছে সেগুলো দিয়ে তারপরে এদের মধ্যে ডিফারেন্স করবে, ঠিক আছে। একইভাবে ক্রেবস সাইকেলের সিগনিফিকেন্স করবো, গ্লাইকোলাইসিসের সিগনিফিকেন্স করবো। ভালো করে আবার বলে দিই, প্রথমে আমরা গ্লাইকোলাইসিসকে তৈরি করবো, একদম যে ছক আছে বা যেটা আমরা গ্লাইকোলাইসিস তৈরি করব, তারপরে তৈরি করব হচ্ছে ক্রেবস সাইকেল ভালো করে, দেন এদের দুজনের কি করব সিগনিফিকেন্স করব, তারপরে এদের দুজনের ডিফারেন্স করব, ওকে। তারপরে ডিসকাস দ্য প্রসেস অফ ক্রেবস সাইকেল উইথ প্রপার এনজাইমোলজি ফ্লোচার্ট, যেটা বলছিলাম যে ক্রেবস সাইকেলকে ফ্লোচার্ট দিয়ে আগে ভালো করে প্রিপেয়ার করব, তারপর দুজনের মধ্যে ডিফারেন্সে যাব, ঠিক আছে। ফার্স্ট এই কোয়েশ্চেনটা আমরা প্রিপেয়ার করব, ঠিক আছে, তারপর আমরা যাব হচ্ছে ওদের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। হোয়াই ডাজ ক্রেবস সাইকেল কল অ্যাম্ফিবলিক পাথওয়ে, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াই ডাজ ক্রেবস সাইকেলকে অ্যাম্ফিবলিক পাথওয়ে কেন বলা হয়। তারপর কোয়েশ্চেন রাইট অ্যাবাউট দ্য এটিপি প্রোডাকশন অফ ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেলের টোটাল কতটা মানে টোটাল কতগুলো এটিপি প্রোডাকশন হয় সেটা লিখতে হবে, সেটা যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটা করতে হবে। তারপরে রাইট দ্য সিগনিফিকেন্স অফ ক্রেবস সাইকেল, আগেই বললাম যে ক্রেবস সাইকেলের সিগনিফিকেন্স করব। তারপরে হোয়াট ইজ গ্লাইকোজেনিন, গ্লাইকোজেনিন বলতে কি বোঝো সেটা করব। তারপরে ডিফারেন্স বিটুইন গ্লাইকোজেনোলাইসিস অথবা গ্লাইকোজেনেসিস, ঠিক আছে, দুটো কিন্তু টার্ম খুব ভালো করে, এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস আর হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, ওকে। তারপরে ডেসক্রাইব দ্য প্রসেস অফ গ্লাইকোজেনেসিস উইথ ফ্লো চার্ট, গ্লাইকোজেনেসিসটা ফ্লো চার্টের মধ্যে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা রাইট দ্য সিগনিফিকেন্স অফ গ্লাইকোজেনেসিস অ্যান্ড দেন হচ্ছে আবার বলেছে পেন্টোজ ফসফেট পাথওয়ে, যেটা আগেও দিয়েছে ওই কোয়েশ্চেনটা ওখানটা। তো সবার প্রথমে বলে রাখি ইউনিট 5 থেকে 3টে কোয়েশ্চেন মেন তৈরি করবে, সেটা হচ্ছে ক্রেবস সাইকেল কি ওটার ফ্লো চার্ট, আচ্ছা তারপরে আমাদের পিপিপি মানে পেন্টোজ ফসফেট পাথওয়ে এটার ফ্লো চার্ট সহ, গ্লাইকোলাইসিস ফ্লো চার্ট সহ আর গ্লাইকোজেনেসিস ফ্লো চার্ট সহ, এই 4টে কোয়েশ্চেন মেন তৈরি করবে, ঠিক আছে। আবার বলে দিচ্ছি গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আর গ্লাইকোজেনেসিস এই যে 3টে প্রক্রিয়া আছে পুরো ফ্লো চার্টের সাহায্যে মেন প্রথম প্রিপেয়ার করবে, তারপরে এদের সিগনিফিকেন্স বা এটার সাথে ওটা অন্যের ডিফারেন্স কি সেটা আমরা প্রিপেয়ার করবো। প্রথম আমাদের কাজ হবে এই যে 3টে প্রসেস আছে এই 3টে প্রসেসকে ফ্লো চার্ট দিয়ে কিন্তু বুঝে নেয়, এই 3টে প্রসেস আমরা বুঝে গেলে বাকি আমাদের ডিফারেন্স বা সিগনিফিকেন্স যেটা দিক আমরা লিখতে পারবো। আর একটা যেটা করতে হবে সেটা যে আমাদের ক্রেবস সাইকেল অথবা গ্লাইকোলাইসিস এই দুটো ক্ষেত্রে যে এটিপি প্রোডাকশন হয় আমাদের বডিতে যে এটিপি উৎপন্ন হয় সেই এটিপি যে ক্যালকুলেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়ে রাখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে মানে 5টা যে চ্যাপ্টার ছিল আমাদের সেমিস্টার 1
এখানে তো 9টা ইউনিট পরীক্ষা হবে, তার মধ্যে 5টা ইউনিটের তোমাদের সাজেশন বলো বা কোয়েশ্চেন যেটাই বলো, তো সেটা আজকে আলোচনা করলাম তোমাদের সাথে। তো তোমরা যারা চাইছো, তো কোয়েশ্চেনটা ফার্স্ট অফ অল তোমরা এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমরা প্রিন্ট করে নিতে পারো। তারপরে প্রিন্ট করে নেওয়ার পর প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো গুগল হোক বা তোমাদের যে স্যারের কাছে পড়ো সেখান থেকে অ্যান্সারগুলো জোগাড় করতে পারো। তারপরে অ্যান্সারগুলো রেডি করো, প্রিপেয়ার করো, পড়া শুরু করো, কারণ এক্সাম খুব কাছে আছে, ঠিক আছে? এক্সাম আর 1 মাসের মধ্যে হয়তো এক্সাম শুরু হয়ে যাবে, তো সেক্ষেত্রে এখন থেকে পড়া স্টার্ট করতে হবে, ঠিক আছে? তো তোমরা প্রিপেয়ার করো। আর যাদের যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সারে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমার কাছে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আছে, আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যতটা পারবো আমি হেল্প করার চেষ্টা করব। তো আজকের জন্য এতটাই ছিল আমাদের সাজেশনের ক্লাস। তো কাদের কোথায় অসুবিধা হয়েছে বা আরো কিছু কোনটা দিলে তোমাদের সুবিধা হয় সেই সব কিছু তোমরা জানাবে। আর আমি প্রথমেই বলি যে ক্লাসটা নিলাম, আমি হচ্ছে সুস্মিতা মণ্ডল, আর এটা হচ্ছে সেমিস্টার 2 এর এক্সামের জন্য। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকের জন্য এতটাই, বাই।